আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব জ্যাম সার্ভার আমাদের সিস্টেম যদি কোনো সময় রিস্টার্ট হয় তাহলে অটোমেটিকলি যেন এই জ্যাম সার্ভারটি অন হয়ে যায়। তো সেটি কিভাবে করা যায় সেই প্রসেসটাই আজকে আমরা দেখব। তো স্বাভাবিকভাবে যেটি হয়, আমরা যদি কোনো পিসিকে সার্ভার হিসেবে রাখি এবং জ্যাম যে কন্ট্রোল প্যানেল থাকে সেটিকে যদি ইনস্টল করা থাকে, যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে এটিকে আবার অন করতে হয় এবং অন করে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করতে হয়। অর্থাৎ এখানে যে অ্যাপাচি সার্ভার রয়েছে বা মাইএসকিউএল রয়েছে সেগুলোকে আবার অন করে দিতে হয়, দিয়ে সেটিকে আমরা মিনিমাইজ করে রেখে দেই, ঠিক আছে। কিন্তু আপনি চাচ্ছেন এভাবে না, আমাদের সিস্টেমটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় আবার যদি অন হয় তাহলে এটি যেন অটোমেটিকলি এই কাজগুলো সম্পন্ন করে ফেলে, ঠিক আছে। তো সেটি কিভাবে করা যায় সেই প্রসেসটা আজকে আমরা দেখব। আচ্ছা, তার জন্য আমরা যেটি করব, আমরা ক্লোজ করে দেই আমাদের জ্যাম সার্ভার। এই জ্যাম যে কন্ট্রোল প্যানেল রয়েছে, মাউস রাইট ক্লিক করতে হবে। এরপর আমরা এই যে ওপেন ফাইল লোকেশন, আমি উইন্ডোজ 11 পিসিতে দেখাচ্ছে, যে পিসিতে আপনি থাকেন না কেন এটিকে আপনারা কপি করে নেবেন। আমি কপি করি। এখন এখান থেকে বের হয়ে আসি। আমাদের সিস্টেম থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করতে হবে কিবোর্ড থেকে, তাহলে রান কমান্ড ওপেন হচ্ছে, তাই না? টাইপ করতে হবে শেল:\startup। এখন ওকে প্রেস করতে হবে। তাহলে অ্যাপ ডেটা, রোমিং, মাইক্রোসফট উইন্ডোজ, স্টার্ট মেনু, প্রোগ্রামস, স্টার্টআপ আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে ওই জ্যাম সার্ভারটিকে পেস্ট করে দিতে হবে যেটা আমরা কপি করলাম, অথবা আপনি চাইলে শর্টকাটও তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তাহলে এখন যেটি হবে, আমাদের সিস্টেমটি যদি রিস্টার্টও হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে জ্যাম কন্ট্রোলটি অটোমেটিকলি ওপেন হয়ে গিয়েছে। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে জ্যাম কন্ট্রোল প্যানেলটিকে অটোমেটিকলি স্টার্ট করানো যায়, তার প্রসেস আমরা দেখেছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।